ঈদ উপলক্ষে প্রান্তিক অর্থনীতি জেগে ওঠে যখন ঢাকা থেকে রোজগেরে মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যান। সেখানে অনেকেই পরিবার পরিজনদের জন্য বাজার করে নিয়ে যাচ্ছেন, ওখানে গিয়ে বাজার করছেন, সেখানকার অর্থনীতি বেশ জমজমাট হয়ে ওঠে। আমরা এই বিষয়ে একটু জানতে চাই। ব্রাহ্মণবাড়িয়ায় ফারুকি পার্কে আনন্দ মেলা বসেছে ঈদে, সেখানে বাহারি পণ্যের পসরা রয়েছে। আমরা এই বিষয়ে জানতে চাই। সহকর্মী আজিজুল সঞ্চয় যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। সঞ্চয়, জানাবেন যে এই মুহূর্তে নিশ্চয়ই ব্রাহ্মণবাড়িয়ায় সচরাচর যে পরিমাণ মানুষ থাকে তার চেয়ে বেশি মানুষ রয়েছে ঈদ উৎসবকে ঘিরে। অনেকেই বাড়ি ফিরেছেন, ঢাকা থেকে সহ দেশের বড় বড় শহর বা যেই শিল্পাঞ্চলগুলো রয়েছে যেখানে কাজ করেন সেখান থেকে অনেক বাড়ি ফিরেছেন। এই যে আয়োজনগুলো হচ্ছে, বিভিন্ন মেলা বা সাধারণ দোকানেও বিক্রি কিনে বেড়েছে, এই সম্পর্কে জানতে চাই যে কেমন সেই বেচা বিক্রির প্রসার। শাফিন, ঈদ মুবারক। আপনি আমার পেছনের চিত্রই কিন্তু আসলে আপনি বুঝতে পারছেন যে আসলে এখানে মেলার উপচে পড়া ভিড় এবং দর্শনার্থীরা আসলে উপচে পড়া ভিড় এই মেলাতে। এবং এই ঈদের দিন এই আনন্দ মেলা তাদের আসলে বিনোদনের কতটা খোরাক জুগিয়েছে সেটি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এই ঈদ কেন্দ্রিক কিন্তু এই যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, গ্রামগঞ্জে যেসব মেলা হয়, এই মেলাগুলো কিন্তু গ্রামীণ অর্থনীতিতে কিন্তু একটি বড় ভূমিকা রাখে। এবং আজকে আমরা এই আনন্দ মেলা যেটি দেখতে পেয়েছি, আসলে এখানে 100-রও বেশি বিভিন্ন পণ্যের দোকান বসেছে। দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন, বিশেষ করে খাদ্যপণ্য, তারপর যেই প্লাস্টিক, লৌহ এবং যেই মাটির তৈরি যেসব জিনিসপত্র আছে, সেসব জিনিসপত্রের দোকানগুলোতে কিন্তু বেচাকেনা সবচেয়ে বেশি হয়েছে। আমরা ব্যবসায়ীদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি যে আসলে প্রতিটি দোকানে কিন্তু সকাল থেকে কিন্তু এই বেচাকেনাটি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দোকানে ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে এবং সেই সঙ্গে তাদের বেচা বিক্রিটাও কিন্তু বেড়ে গিয়েছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে আনুমানিক হিসাবটি আমরা পেয়েছি যে তারা যেটি বলছেন যে আজকে এই ঈদ কেন্দ্রিক এই মেলাটিতে সবকটি দোকান মিলে অন্তত অর্ধ কোটি টাকার কিন্তু লেনদেন হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও এখন কিন্তু মেলা এখনো পর্যন্ত চলছে, সেটি কিন্তু সন্ধ্যার পর অর্থাৎ রাত 8টা থেকে 9টা পর্যন্ত কিন্তু এই মেলাটি এখানে চলবে বলে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি। একটু জেনে রাখি শাফিন যে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু আসলে এখন কিন্তু বিশেষ করে রাস্তাঘাট এবং যেসব বিভিন্ন এলাকাতে কিন্তু মানুষজনের উপস্থিতি বেড়েছে। বিশেষ করে ঢাকাতে আসলে যারা বিভিন্ন আপনি যেটি বলছেন যে আসলে বিভিন্ন শিল্পাঞ্চলে যারা আসলে বিভিন্ন ধরনের কাজ করেন, সেই কার্যক্রম থেকে তারা এখানে ঈদের ছুটিতে এসেছেন এবং তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এসব গ্রামীণ মেলাগুলোতে তারা ভিড় করছেন, যার ফলে আসলে এখানে বেচাকেনা কিন্তু খুব ভালো হচ্ছে। তো শাফিন, আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে ঈদ মেলার যে বেচাকেনি সেই সংক্রান্ত সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ এবং ঈদ শুভেচ্ছা আবারও।